তো হ্যালো গাইস, 11:22। তো আমরা আরেকবার যেতে চলেছি মাঠের দিকে, ঠিক আছে। এই ডাবরটা নিয়ে যাচ্ছি, তো জলটা আনবো ওখানে। চলো সবাই মিলে আনন্দ করবো, একটু ফুর্তি করবো, সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি আর এই পাশে একটা বন্ধু আছে, বন্ধুটা দেখে নাও, ঠিক আছে। দুজন মিলে যাচ্ছি এখন। আমরা এখন মাঠের দিকে যাব, গিয়ে জলটা নেবো। ওখানে কিছু মুহূর্ত তোমার সাহেবেনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো ওখানে যাই যাক। এটা পাশে চিপে রাখছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাঠে। তো ধান গাছগুলো দেখো, ধান গাছগুলো কিছুটা বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যে ধানের শীষ বাড়াবে। ওই দিকে অলরেডি বার হয়ে পড়েছে, ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকটা দেখা, ওই দিকে এখন অল্প অল্প বার হয়ে পড়েছে। তোমরা এখান থেকে দেখতে পাবে না, ঠিক আছে। এখানে আয়, একটা দুটো দেখিয়ে দিই। আম গাছে আম হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা কাঁচান। এই যে ধান, এই ধানের শীষ একটু কাঁচান যাতে বুঝতে পারে। এই যে ধানের শীষ, ঠিক আছে। এরমভাবে সব এরম মানে সব এরম ধানের শীষ বার হয়ে পড়বে। আর আস্তে আস্তে এগুলো বড় হতে লাগবে। বড় হওয়ার পরে যখন ধান কাটা হবে, ধানের মেশিন আসবে, তখনও একটা ব্লগিং নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা দেখছো, তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা এখন মানে আম যেটা বলে, আম আমরা খেয়ে আঁটি নিয়ে নিচে ফেলেছিলাম, তার থেকে একটা গাছ হয়েছিল। সেই গাছটা এখন এখানে পুঁতে দিয়েছি। পোঁতার পরে এইটা হচ্ছে 2 বছরের গাছ, 2 বছরে এরকম মানে ফলন দিচ্ছে। কেউ ভাবতে পারেনি যে 2 বছরেই আম ফলন দেবে, ঠিক আছে। তো চলে এসো, এইদিকে যাওয়া যাবে। এইদিকে দেখতে পাচ্ছ, এখানে হয়েছে ধানের শীষটা, দেখো কত বড়, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমরা এখন আস্তে আস্তে সাগরবাড়ির দিকে যাচ্ছি। জলটা নিতে হবে, কলের জল, ঠিক আছে। এই জলটা খেতে হবে, নাহলে আমাদের এখানে জলের খুব অসুবিধা। আমাদের কল টল এখন চলে না, খারাপ হয়ে গিয়েছে। তাই জন্য আমাদের শ্যালো থেকে জল নিয়ে খেতে হয়, ঠিক আছে। তো চলো ওখানে সাগরবাড়ি যাই, এসো। তো বন্ধুরা, এখন আমরা মানে এই এখন যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে মানে খুব ডেঞ্জার রাস্তা, ঠিক আছে। এই রাস্তা কখনো মাঝে সাঝে আমাদের মা মনসা সাপ, ঠিক আছে, দেখা দেয়। তাই আমরা সাবধানে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি কিরকম ঘাস হয়ে আছে। এই ঘাসগুলো তাও কেটে নিয়েছে, এদিকে দেখো অল্প অল্প করে কেটে নিয়েছে, নাহলে জঙ্গল হয়েছিল কদিন আগে। তাই জন্য আমরা সাবধানে যাচ্ছি। তাই ভিডিওটা একটু স্কিপ করে করে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যাতে না মানে অসুবিধা হয়। আমাদেরও ভয় লাগছে, কারণ এখানে এত ঝোঁক যাচ্ছে, তো কখন কী হয় বলার নেই। তাই জন্য আমরা ভিডিওটা স্কিপ করে করে করছি। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো চলো সামনের দিকে চলো, সারের জলটা নিতে হবে। সারের জলটা নিয়ে আমি সব কিছু দেখিয়ে দেবো। তো চলো। আর হ্যাঁ, একটা কথা, যে ওইদিকে একটা গাছ আছে, দেখতে পাবে। ওই গাছটা হচ্ছে আমাদের প্রায় মানে কত বছর হয়েছে কেউ জানে না। আমার দাদুর দাদুর দাদু, সেই দাদুও জানে না, ঠিক আছে। এটা হচ্ছে শোনা গল্প, কেউ জানে না। তো ওই গাছটার কাছে যাবো। তো চলো সবাই মিলে ওখানে যাই। ওটা আমি একটা মনে হয় ভিডিও করেছিলাম, তোমরা কেউ দেখোনি। তো আরেকবার ভিডিওটা করছি যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে। তো চলো ওখানে যাবো, জলটা নেওয়ার আগে ওই গাছটার কাছে গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, আমাদের মানে দেশি গাছ, দেশি গাছের কলা দেখবে, মানে পুরো খাঁটি দেশি গাছ। চলে এসো, মানে যেগুলো তোমরা বাজারে কিনতে পাও তার থেকে মানে ভিটামিন কলা, ঠিক আছে। কলার সাইজটা দেখো বন্ধুরা, পুরো কি মোটা মোটা কলা। তো কাছে আন, দেখতে পাচ্ছ, হেভি সুন্দর কলা। এগুলো পাগলা না, যা ভিটামিন পাবে অন্য কলাতে কোনো ভিটামিন থাকে না এই কলার মতন, ঠিক আছে। ভিটামিন থাকে, এই কলার মতো অত ভিটামিন পাবে না, ঠিক আছে। কলাগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা। আর এইদিকে গাছ আছে, ছোট গাছ, কিন্তু কলাটা দেখো কেন মোটা। তো চলে আসো, এইদিকে যাওয়া যাক, গাছের কাছে যাবো, চলে এসো। আর এইদিকে সব দেখতে পাচ্ছ, সব ধান আর ধান, ধান গাছ আর ধান গাছ, ঠিক আছে। কোনো কোথাও কিছু ফাঁকা জায়গা দেখতে হবে না, সব ধান আর ধান দেখতে পাচ্ছ। আর এখানে মানে এইটা নিয়ে 2 বছর ধান চাষ হচ্ছে, না হলে বর্ষাতে হতো। এখন খোঁড়োতে চাষ হয়েছে, এই শ্যালো কাঠটা করেছে বলে।
তো নাহলে এখানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে সব রকম খেলা হতো, ঠিক আছে। তো চলো গাছটার কাছে যাবো এখন, চলেছো। তো বন্ধুরা চলে এসেছি সেই মানে ভাইরাল বলবো না, ঠিক আছে, এটা অনেক দিনকার পুরনো গাছ। আমাদের এখানে সব ঠাকুর ভগবান বলে মানে, ঠিক আছে। যাদের মানে দর্শন করে দিচ্ছি তারা কমেন্টে একটু ঠাকুরের নামে কিছু একটা ভালো কমেন্ট করে দিও, ঠিক আছে। তো চলো ওখানে যাই যাক। আর গাছটা কিন্তু অনেক দিনকার পুরনো, আমি কিন্তু কোনো গল্প দিচ্ছি না, ঠিক আছে। গাছটা তোমরা দেখলেই নিজে বুঝতে পারবে, চলে এসো এখান থেকে দেখবে, এসো। এই গাছটার একটা খাস জিনিস আছে, এই গাছটা হচ্ছে মানে কোনো দিন শুকিয়ে মরে যায়নি। এটাই মানে কত বছর হয়ে গেল, আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার দাদুও ছোটোবেলা থেকে দেখে আসছে, আমার দাদুর বাবারাও ছোটোবেলা থেকে নাকি দেখে এসেছিলো। তো কত বছর হয়ে গেছে মানে কেউ বলতে পারে না, ঠিক আছে। এই গাছটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে পাতা অটোমেটিক ঝরে পড়ে যায়, পড়ার পরে আবার পাতা মানে একা একা চলে আসে, ঠিক আছে। কোনো দিন এখন পাতা এখন শুকিয়ে মানে পুরো শুকিয়ে যায়নি গাছটা, এই পাতা ঝরে পড়বে আবার নতুন করে পাতা তৈরি হয়ে যাবে, দেখবে এসো গাছটা এদিক থেকে এসো। গাছের গোড়াটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে মানে মায়ের সাথে আমরা পুজো দিয়ে যাই, ঠিক আছে। এই গাছটা যারা মানে দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করে মানে কমেন্টে ভালো কিছু লিখে যেও, ঠিক আছে। তো গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কোনো দিন এড়িয়ে যেও না, ঠিক আছে। গাছটা এসেছি একটা প্রণাম করে যাব আমরা, ঠিক আছে। তো চলো। তো আমার প্রণাম করা হয়ে গিয়েছে, এবার আমার বন্ধুটা প্রণাম করবে। তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো গাছটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতদিন পুরনো হয়ে গিয়েছে গাছটা, কেউ কিন্তু জানে না গাছটা শুধু শেকড়গুলো দেখো বন্ধুরা, কত মোটা শিকড়, ঠিক আছে। তোমরা কিন্তু কেউ এড়িয়ে যেও না। গাছটার ওপরে দেখতে পাচ্ছ মানে সব এখন নতুন পাতা গজিয়েছে, দেখতে পাচ্ছ এই যে সব এখন কচি কচি পাতা, ঠিক আছে, কচি পাতা এই দেখতে পাচ্ছ। আর এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমি এখন জল নেওয়ার একটা ভিডিও করেছিলাম, দেখেছিলে তো, আর ওখানে আর ভিডিওটা করলাম না, ঠিক আছে। তো এই পর্যন্ত থাক ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। টাটা, বাই বাই।